আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমার গত ক্লাসটা যারা মিস করছো অথবা যারা বুঝো নাই তাদের জন্য এই ক্লাসটা। রসায়নের পদার্থের গঠন। দেখো, আমাদের একটা পদার্থের গঠনের প্রথমে আমরা দেখাবো পরমাণুর গঠন। পরমাণুর শেপটা অনেকটা এরকম হবে। ভিতরে থাকবে একটা নিউক্লিয়াস, এখানে থাকবে একটা নিউক্লিয়াস। দেখো, আমি মেনশন করে দিছি। দেখো, এটা নিউক্লিয়াস। আর এই যে সাইডে যেগুলো থাকবে, যেমন আমরা যদি এটাকে সূর্য ধরি, তাহলে আমাদের বাইরে কী থাকে, গ্রহগুলো থাকে না, সেরকম এগুলোকে আমরা কী বলি, কক্ষপথ। এই কক্ষপথগুলোতে থাকবে হচ্ছে আমাদের এখানে ইলেকট্রন। এই যে কালো কালো গুলো দেখো, এগুলো হচ্ছে ইলেকট্রন। এই যে একটা কক্ষপথ, এই যে আরেকটা কক্ষপথ, এরকম আমাদের অসংখ্য কক্ষপথ থাকতে পারে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম অনেকগুলো কক্ষপথ থাকতে পারে। আমি এখানে দুইটা কক্ষপথ দেখাইছি। একটা কক্ষপথ, দুইটা কক্ষপথ। এই কক্ষপথগুলোতে থাকবে হচ্ছে ইলেকট্রন। এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, আরও এইখানে দেখো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে একটা, দুইটা, তিনটা, চারটা, আরও থাকতে পারে। সো আমি এখানে পরমাণুর কিছু বৈশিষ্ট্য দিছি। দেখো, নিউক্লিয়াস মানে এইখানে থাকবে হচ্ছে আমাদের প্রোটন আর হচ্ছে নিউট্রন। প্রোটন, নিউট্রন। আর কক্ষপথে থাকবে ইলেকট্রন। দেখো, এই কক্ষপথগুলোতে থাকবে ইলেকট্রন আর ভিতরে থাকবে প্রোটন আর নিউট্রন। সবাই মুখস্থ করে ফেলো। নিউক্লিয়াসে থাকবে হচ্ছে প্রোটন আর নিউট্রন, কক্ষপথে থাকবে ইলেকট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ। প্রোটন হবে পজিটিভ চার্জ। কীভাবে মনে রাখবো? প্রোটন বানানটা দেখো প আছে, পজিটিভ চার্জেও দেখো প আছে। আমি দেখো রেড কালার দিয়ে মার্ক করে দিছি। এটার নিচে দেখো রেড কালার আছে, এখানেও দেখো রেড কালার আছে। তার মানে প্রোটন পজিটিভ। এভাবে মনে রাখবো, প্রোটনে যেহেতু বানানে প আছে, পজিটিভ বানানো প আছে, তাহলে প্রোটন হবে পজিটিভ চার্জ আর ইলেকট্রন হবে নেগেটিভ চার্জ। আর নিউট্রন, নিউট্রন থেকে আমরা কী পাই? নিউট্রাল। নিউট্রাল মানে কি? যার কোনো চার্জ নাই। সো নিউট্রনের কোনো চার্জ থাকবে না। নামটা থেকে তুমি বুঝতে পারতেছো নিউট্রাল। যেমন ধরো, আমরা কোনো খেলাধুলায় বলি না যে ও নিউট্রাল, তো সেই একইভাবে তোমরা নিউট্রালটা মনে রাখতে পারো। নিউট্রালে কোনো চার্জ থাকবে না। হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের স্বাভাবিক অবস্থায় পরমাণুর স্বাভাবিক অবস্থায় পরমাণুর চার্জ শূন্য হবে। পরমাণুর চার্জ শূন্য থাকে, তো অর্থাৎ প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। এটা একটু বুঝাই দিই। তার মানে আমাদের দেখো, নিউক্লিয়াসে আমাদের যতগুলো প্রোটন থাকবে, কক্ষপথে ঠিক ততগুলাই ইলেকট্রন থাকবে স্বাভাবিক অবস্থায়। মানে ইলেকট্রন, একটা পরমাণু ইচ্ছা করলে কিন্তু ইলেকট্রন দিতেও পারে, নিতেও পারে। কিছু কিছু পরমাণু ইলেকট্রন দেয়, কিছু কিছু পরমাণু ইলেকট্রন নেয়। সো দিলে নিলে তো কম বেশি হয়ে যাবে, কিন্তু যদি ইলেকট্রন দেয়া নেয়া না করে, তাহলে আমাদের স্বাভাবিক অবস্থায় এই যে নিউক্লিয়াস ঠিক যতগুলো প্রোটন থাকবে, কক্ষপথে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। প্রোটন মানে কি? প্লাস। তার মানে এখানে যদি আমাদের 10টা প্লাস থাকে, তাহলে কক্ষপথে 10টা মাইনাস থাকবে। সো প্লাস মাইনাসে জিরো হয়ে যায় চার্জ। এই জন্য আমাদের এই কথাটা এই জন্য বলা হয়েছে এখানে যে স্বাভাবিক অবস্থায় পরমাণুর চার্জ শূন্য থাকে, অর্থাৎ প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে। মানে 10টা যদি প্রোটন থাকে, তাহলে 10টা থাকবে ইলেকট্রন। 10টা প্রোটন থাকে মানে কি? 10টা প্লাস চার্জ। 10টা ইলেকট্রন থাকে মানে কি? 10টা নেগেটিভ চার্জ। তো 10টা পজিটিভ চার্জ 10টা নেগেটিভ চার্জকে প্রশমিত করে শূন্য করে ফেলে, তার মানে চার্জ থাকে না। এই কথাটা আমি আবার রিপিট করছি, যে আমাদের একটা পরমাণুতে ঠিক যতগুলা প্রোটন থাকবে, ঠিক ততগুলাই ইলেকট্রন থাকবে। যদি 15টা প্রোটন থাকে, তাহলে ঠিক 15টাই ইলেকট্রন থাকবে। এবং প্রোটন থাকা মানে 15টা প্রোটন থাকা মানে 15টা পজিটিভ চার্জ, 15টা ইলেকট্রন থাকা মানে 15টা নেগেটিভ চার্জ। তো 15টা পজিটিভ চার্জ, 15টা নেগেটিভ চার্জ দুজন দুজনকে খেয়ে ফেলে, মানে কোনো চার্জ আর তখন থাকে না, তখন আমরা চার্জ নিরপেক্ষ বলতে পারি। হ্যাঁ, তারপরে আসে আমরা পারমাণবিক সংখ্যা, খুব ইম্পর্টেন্ট। পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা মানে পরমাণুর প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলে। কোনো একটা পরমাণু যদি প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলতে পারি। তার মানে হচ্ছে কি, কীভাবে মনে রাখবো? পারমাণবিক বানানটা দেখো, পারমাণবিক কিন্তু প আছে, আর প্রোটন বানানো প আছে। তাহলে মনে রাখবো, পারমাণবিক সংখ্যা মানেই প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানেই প্রোটন সংখ্যা। খুব মজা, তাই না? দেখো, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা। যেমন ধরো, পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। যেমন ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12, তাহলে তার পারমাণবিক সংখ্যা হবে 12। মানে এর থেকে সহজ তো কিছু হতে পারে না। খুবই সহজে তোমরা মনে রাখতে পারবা যে পারমাণবিক বানানে প আছে, প্রোটন সংখ্যাতেও বানানে প আছে। তাহলে তার মানে পারমাণবিক সংখ্যা মানেই প্রোটন সংখ্যা। ভর সংখ্যা,
এটা আমার খুবই ইম্পর্টেন্ট। ভর সংখ্যা হচ্ছে পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। একে এ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এখানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা ভর সংখ্যা বলবো। হ্যাঁ, তো এখানে দেখো আমরা একটা সোডিয়াম দিছি, এটা চেঞ্জ থাকতে পারে। আমরা একটা একটা এক্সাম্পল দিছি, র্যান্ডমলি একটা এক্সাম্পল নিয়েছি। সোডিয়ামের পারমাণবিক নিচে থাকে 11 আর উপরে থাকে 13। এখানে দেখো আমরা একটু নিচের দিকে খেয়াল করো, উপরে যেটা থাকবে মনে রাখবে সেটা হচ্ছে ভর সংখ্যা, আর নিচে যেটা মানে পায়ের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমি যেভাবে মনে রাখছি বা তোমাদেরকে যেভাবে মনে রাখতে বলবো যে পায়ে থাকবে এই জন্য পারমাণবিক সংখ্যা। পায়ে মানে কি, পাতে পারমাণবিক, দেখো মিল আছে, পারমাণবিকে পা আছে, তাহলে পায়ে থাকবে পারমাণবিক সংখ্যা। আর আমাদের শয়তান আমাদের ভর করে কোথায়? ঘাড়ে ভর করে। তো তার মানে ভর সংখ্যা থাকবে কোথায়? ঘাড়ে থাকবে। দেখো শয়তান যেহেতু আমাদের ঘাড়ে ভর করে, তাহলে ভর সংখ্যা থাকবে আমাদের ঘাড়ে। আবার একটু বলি, দেখো পায়ে থাকবে পারমাণবিক সংখ্যা, পা সাথে প আছে, পারমাণবিক সংখ্যায় প আছে, তাহলে পায়ে থাকবে পারমাণবিক সংখ্যা। আর ভর সংখ্যা থাকবে, শয়তান যেহেতু আমাদের ঘাড়ে ভর করে, তাহলে ভর সংখ্যা থাকবে ঘাড়ে। তো তার মানে এখানে আমাদের বলতে পারি এটার ভর সংখ্যা হচ্ছে 23 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। খুব সহজ দেখো। তার মানে এটা 11 হচ্ছে পারমাণবিক সংখ্যা যেহেতু পায়ে আছে, আর যেহেতু ঘাড়ে আছে 23, তাহলে 23 হচ্ছে ভর সংখ্যা। সবাই আমার সাথে মুখস্থ করে ফেলো। 11 হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, 23 হচ্ছে ভর সংখ্যা। যেহেতু এটা উপরে আছে, ঘাড়ে আছে, এই জন্য ভর সংখ্যা, আর পায়ে আছে এই জন্য পারমাণবিক সংখ্যা। এখন এখান থেকে আমাদের আসে প্রোটন সংখ্যা। এখানে প্রোটন সংখ্যা কয়টি, ইলেকট্রন সংখ্যা কয়টি, নিউট্রন সংখ্যা কয়টি? দেখো প্রোটন সংখ্যা মানেই তো পারমাণবিক সংখ্যা, নিচে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, পায়ে থাকে এজন্য এটার নাম প্রোটন সংখ্যা। আর আমরা জানি প্রোটন সংখ্যা যতগুলো হবে ইলেকট্রন সংখ্যা ঠিক ততগুলোই হবে। এই জন্য দেখো প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যাও 11। প্রোটন সংখ্যা থাকে পতে পায়ে, এই জন্য প্রোটন সংখ্যা পায়ে আছে। দেখো খেয়াল করো, পায়ে আছে প্রোটন সংখ্যা, তাহলে 11 হচ্ছে পায়ে, তাহলে প্রোটন সংখ্যা হবে 11, ইলেকট্রন সংখ্যাও হবে 11, কারণ আমরা জানি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হয়। আর নিউটন সংখ্যা হবে এই যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দিলেই, বা ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাটা বাদ দিয়ে দিলেই আমরা নিউটন সংখ্যা পাবো। কেন পাবো একটু ভালো করে বোঝাই দিয়ে বলি। দেখো আমাদের এই ভর সংখ্যার মধ্যে কি কি আছে। এই ভর সংখ্যার মধ্যে আমাদের আছে, দেখো উপরে আমরা ভর সংখ্যার সংখ্যাটা দিয়েছিলাম। ভর সংখ্যার মধ্যে থাকে প্রোটন আর হচ্ছে নিউটন। তার মানে এই 23-এর মধ্যে আছে প্রোটন আর নিউটন। তাহলে এই প্রোটন আর নিউটন থেকে যদি প্রোটন বাদে দিই তাহলে নিউটন পেয়ে যাবো। এই জন্য দেখো আমরা 23 থেকে প্রোটনটা বাদ দিয়ে দিছি, নিউটনটা পেয়ে গেছি। তার মানে আমি একবারে একটা লাইনে বলে দিই, এটা হচ্ছে প্রোটন সংখ্যা হবে 11, ইলেকট্রন সংখ্যা হবে 11, আর 23 থেকে 11 বাদ দিলে যেহেতু 12 হয়, তাহলে আমাদের নিউটন সংখ্যা হবে 12। আচ্ছা, এইখানে একটা টুইস্ট আছে। দেখো যদি এই প্লাসটা মানে কি, এটা আয়ন। এটাকে যেমন আমরা নর্মাল একটা পরমাণু বলতে পারি, স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু এইখানে এটাকে একটা আয়ন হয়ে গেছে, পজিটিভ আয়ন, এটা নেগেটিভ আয়ন। দেখো প্লাস দেওয়া আছে, এটা নেগেটিভ দেওয়া আছে। পজিটিভ আয়ন মানে সে একটা ইলেকট্রন দান করছে, আর নেগেটিভ আয়ন মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। যদি 2 প্লাস থাকতো দুইটা ইলেকট্রন দান করছে, যদি 3 মাইনাস থাকতো তো 3টা ইলেকট্রন গ্রহণ করছে। সো একটা ইলেকট্রন দান করছে। দেখো এখানে আমাদের প্রোটন সংখ্যা কত? 11, তাহলে ইলেকট্রন সংখ্যা 11, কিন্তু একটা ইলেকট্রন দান করছে, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে? 10টা, মানে 11টা থেকে একটা দান করলে তো 10টাই হবে। তোমরা তো যোগ বিয়োগ পারো। আবার বলি, দেখো আমাদের এখানে 11 আছে, তার মানে প্রোটন সংখ্যা 11, তার মানে ইলেকট্রন সংখ্যাও 11 হওয়ার কথা ছিল, কিন্তু প্লাস থাকার কারণে আমরা একটা ইলেকট্রন দান করে দিছি, এই জন্য 11 থেকে একটা কমে গেলে কত হবে? 10। খুবই সিম্পল। আর ক্লোরিনের দেখো এখানে পায়ের কাছে আছে হচ্ছে 17, তার মানে প্রোটন সংখ্যা 17। প্রোটন সংখ্যা 17 মানে ইলেকট্রন সংখ্যা 17, কিন্তু মাইনাস থাকার মানে হচ্ছে একটা ইলেকট্রন আবার নিচে। 17টা ইলেকট্রন থেকে যদি ছিল আগে আবার একটা ইলেকট্রন নেয়, তাহলে কতগুলো ইলেকট্রন হবে? 18টা। এই প্যাচটা কিন্তু যেন মিস্টেক না হয় তোমাদের। আজকে লাস্ট টপিকস, আমি ক্লাসটা যতটা সম্ভব খুব শর্ট করার চেষ্টা করি যেন তোমাদের টাইম ওয়েস্ট কম হয়। আমরা এখানে 3টা টপিকস নিয়ে আলোচনা করব, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। তোমাদের এই জিনিসগুলো এত প্যাচ লেগে যায় যে কোনটা কি। আইসোটোপের অ্যান্সারে দেখা যায় যে আইসোবার লিখে রাখছো, আইসোটোনের অ্যান্সারে আইসোটোপ লিখে রাখছো। এই সমস্যা যেন তোমাদের সামনে কখনো ফেস করতে না হয়, এর জন্য আমি একটা ম্যাজিক দেখাই তোমাকে। দেখো আইসোটোপ বানানটা একটু ভালো করে খেয়াল করো। আইসোটোপ শেষে আছে প, তার মানে প্রোটন সংখ্যা, তাই না? আইসোবার তার মানে হচ্ছে ভর সংখ্যা, বার মানে ভর, দেখো ভরে বয়সীন আছে, বারে বয়সীন আছে। আইসোটোন তার মানে
নিউটন সংখ্যা, তার মানে এখানে হবে নিউটন সংখ্যা একই, তার মানে আইসোটোনে হবে নিউটন সংখ্যা একই, আইসোবারে হবে ভর সংখ্যা একই, আইসোটোপে হবে প্রোটন সংখ্যা একই। একবারে দেখো একটা লাইনে তিনটা সংখ্যা হয়ে গেল। খুব কঠিন তিনটা সংখ্যাকে কত সহজভাবে বুঝাই দিলাম। দেখো আইসোটোপে হবে প্রোটন সংখ্যা একই, আইসোবারে হবে হচ্ছে ভর সংখ্যা একই, আইসোটোনে হবে হচ্ছে নিউটন সংখ্যা একই। আমি একটা উদাহরণ দিই, আমি এখানে সংখ্যা এই সংখ্যাটাকে আমি ডিটেলসে দিচ্ছি, এই সংখ্যাগুলোকে ডিটেলসে আর দিইনি, তোমরা ডিটেলসে লিখে নিও। যেমন এখানে দেখো বলছি যেসব মৌলের পরমাণু সমূহের প্রোটন সংখ্যা একই, এই যে প আছে এই জন্য প্রোটন সংখ্যা একই কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন, তাকে হচ্ছে আমাদের আইসোটোপ বলি। যেমন ধরো হাইড্রোজেনের তিনটা আইসোটোপ, আমরা এটা খুব কমন তিনটা আইসোটোপ। যেমন এখানে দেখো আইসোটোপ, এটারও প্রোটন সংখ্যা এক, এটারও প্রোটন সংখ্যা এক, এটারও প্রোটন সংখ্যা এক, কিন্তু দেখো ভর সংখ্যাগুলো আলাদা। ভর সংখ্যা আলাদা মানে নিউটন সংখ্যা আলাদা। দেখো এখানে নিউটন একটাও নাই, এখানে 2 থেকে 1 বাদ দিলে কত হয়, এক থাকে, তাহলে নিউটন সংখ্যা এক। আমরা জানি নিউটন সংখ্যা কীভাবে বের করে, এটা থেকে এটা বিয়োগ করতে হয়। 3 থেকে 1 বাদ দিলে কত হবে, 2, তার মানে এখানে নিউটন সংখ্যা 2, এখানে নিউটন সংখ্যা 1, এখানে নিউটন সংখ্যা নাই। সো তার মানে দেখো নিউটন সংখ্যা পরিবর্তন হচ্ছে কিন্তু প্রোটন সংখ্যা সেম, এখানে প্রোটন সংখ্যা 1, এখানে প্রোটন সংখ্যা 1, এখানে প্রোটন সংখ্যা 1, তার মানে এগুলো হচ্ছে আইসোটোপ। এইখানে বলছে ভর সংখ্যা একই থাকবে, দেখো এটা দেখলেই বুঝতে পারতেছে, এখানে ভর সংখ্যা 14, এখানে ভর সংখ্যা 14, তাহলে ভর সংখ্যা এক, কিন্তু দেখো প্রোটন সংখ্যা আলাদা, তাহলে এটা হচ্ছে আইসোবার। আইসোটোন এইটা হচ্ছে দেখো বলছে নিউটন সংখ্যা এক থাকবে, দেখো এটার প্রোটন সংখ্যা ভর সংখ্যা, এটার প্রোটন সংখ্যা ভর সংখ্যা সম্পূর্ণ ভিন্ন, এখানে 15, এখানে 16, এখানে 31, এখানে 32, কোনো মিল নেই। দেখো প্রোটন সংখ্যাও মিল নাই, ভর সংখ্যাও মিল নাই, কিন্তু দেখো নিউটন সংখ্যা মিল আছে। দেখো মজা, নিউটন সংখ্যা কীভাবে বের করে, এটা থেকে এটা বিয়োগ করতে হয়। তো 31 থেকে 15 বাদ দিলে 16, আবার 32 থেকে 16 বাদ দিলেও 16, তার মানে দেখো এখানেও 16 আসছে, এখানেও 16 আসছে। দ্যাট মিনস আমাদের এখানেও নিউটন সংখ্যা যা আসছে, এখানে নিউটন সংখ্যা তাই আসছে। এবং আমরা জানি আইসোটোন বানানে শেষে দন্তন্য আছে, তার মানে নিউটন সংখ্যা সমান হবে। এটা আমি আবার একটু রিপিট করি, হ্যাঁ। দেখো আইসোটোপ, আইসোটোপ মানে প আছে শেষে, তার প্রোটন সংখ্যা একই হবে। আর আইসোবার মানে ভর সংখ্যা একই হবে, আইসোটোন মানে নিউটন সংখ্যা একই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।